আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল বারী, সহকারী অধ্যাপক আইসিটি, সাগরখালী আদর্শ কলেজ, চিথলিয়া মিরপুর, কুষ্টিয়া। সাগরখালী আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা সংখ্যা পদ্ধতি 4টা পদ্ধতিকে 12টা রূপান্তরিত করব। এই 12টা রূপান্তরকে আমরা 3টা গ্রুপে ভাগ করে নিয়েছি। ইতিপূর্বে আমরা প্রথম গ্রুপের কাজ সম্পন্ন করেছি, অর্থাৎ প্রথম গ্রুপে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করা হয় সেই প্রক্রিয়াগুলো আমরা দেখেছি। আজকে আমরা দ্বিতীয় গ্রুপের রূপান্তরটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় গ্রুপে যে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে রূপান্তর ঘটবে তা হচ্ছে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। এই 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর ঘটবে দ্বিতীয় গ্রুপে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা হয় সেটা দেখার চেষ্টা করব। বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে যে নিয়মগুলো প্রযোজ্য তা হচ্ছে বাইনারির যে বিটগুলো রয়েছে এই বিটগুলোকে বাইনারির বেস দ্বারা অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে। এই বেজের উপরে পাওয়ার বসাতে হবে। পাওয়ারগুলোকে ডানের মান থেকে পর্যায়ক্রমিকভাবে বামের দিকে সাজাতে হবে। সর্ববামের যে মানটা বসাতে হবে সেই মানটা হবে 0 এবং পর্যায়ক্রমিকভাবে বামের দিকে মানগুলো বাড়তে থাকবে, অর্থাৎ 0, 1, 2 যেভাবে যতগুলো মান থাকে সেই অনুপাতে মানগুলো বৃদ্ধি পেতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইনারি থেকে দশমিককে কীভাবে রূপান্তর করা যায় তার একটা উদাহরণ দেখে আসি। বাইনারি থেকে দশমিক, অর্থাৎ এটা একটা দশমিক বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো যে বাইনারির প্রথম বিট হচ্ছে 1 গুণ বাইনারি বেস, তারপরে 0 গুণ বাইনারি বেস, তারপরে 1 গুণ বাইনারি বেস, তারপরে 1 গুণ বাইনারি বেস, 1 গুণ বাইনারি বেস। আমরা উল্লেখ করেছি যে এই বেজের উপরে পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা বসবে ডান দিক থেকে বামের দিকে। ডান দিকে ডানের যে বিটটা থাকবে অর্থাৎ পাওয়ার বেসটা থাকবে তার উপরে পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা শুরু হবে 0 দিয়ে এবং বামের দিকে যতগুলো বিট বাড়বে পাওয়ারের মান তত বাড়বে। তাহলে দেখি এখানে আমার প্রথম পাওয়ারটা হচ্ছে 0, তারপরে পাওয়ারটা আসছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, অর্থাৎ সংখ্যা যত বাড়বে পাওয়ারগুলো তত বাড়বে। পাওয়ারগুলো বসবে বেজের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ধাপে যে 1 গুণ 2কে যদি 4 দ্বারা পাওয়ার করা হয় মান আসে 16, যোগ 0 গুণ 2কে যদি 3 দ্বারা পাওয়ার করা হয় মান আসে 8, যোগ 1 গুণ 2কে যদি 2 দ্বারা পাওয়ার করা হয় মান আসে 4, যোগ 1 গুণ 2কে যদি 1 দ্বারা পাওয়ার করা হয় 2, যোগ 1, তারপরে 2 এর পাওয়ার যদি 0 হয় বা যে কোনো মানের পাওয়ার 0 হলে তার মানটা আসে 1। 0 দিয়ে 0 পাওয়ার হলে যে কোনো মানই থাক না কেন, যদি পাওয়ার হয় 0 তাহলে মান বসবে 1। তাহলে দেখি আমরা 1 গুণ 16 যোগ 0 গুণ 8 যোগ 1 গুণ 4 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 1। 1 দিয়ে 16কে গুণ করলে 16কে 16, 0 দিয়ে 8কে গুণ করলে 0, 1 দিয়ে 4কে গুণ করলে 4, 1 দিয়ে 2কে গুণ করলে 2, 1 দিয়ে 1কে গুণ করলে 1। এই সংখ্যাগুলো যদি এবার আমি যোগ করি
যোগফল হচ্ছে 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 16 23। তাহলে এটা হচ্ছে দশমিক, তার মানে বাইনারি এই মানটার দশমিক মান হচ্ছে 23। অতএব এই দশমিক মান বাইনারি মান সমান 0.23 হচ্ছে মান। এটা হচ্ছে বাইনারি থেকে দশমিক রূপান্তর করার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করা হয় সে প্রক্রিয়াটি দেখলাম। এবারে আমরা বাইনারি সংখ্যার পূর্ণ সংখ্যা সহ ভগ্নাংশ মানকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় সে প্রক্রিয়াটি দেখব। বাইনারি সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মান থেকে দশমিকে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখি। যে বাইনারি থেকে দশমিক, অর্থাৎ এখন যে সংখ্যাটি রয়েছে সেটা হলো একটি বাইনারি পূর্ণ সংখ্যা সহ ভগ্নাংশ মান। এই মানটিকে আমরা পূর্বের ন্যায় বাইনারি বেস দ্বারা গুণ করব, অর্থাৎ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা খেয়াল করি যে এই বাইনারি মানটার যে ভগ্নাংশ মানটা রয়েছে, অর্থাৎ ভগ্নাংশ রয়েছে, এটা 2 বিট, অর্থাৎ ভগ্নাংশ মানে 2 বিট পূর্বে আর পূর্ণ সংখ্যার 4 বিট পরে, অর্থাৎ ভগ্নাংশটা রয়েছে এখানে। তো যেখানে ভগ্নাংশ থাকবে ঠিক সেই ভগ্নাংশ থেকে বামের দিকের মানগুলো পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হবে, ডানের দিকের মানগুলো ভগ্নাংশ মান হিসেবে বিবেচিত হবে। তো এখানে আমরা ভগ্নাংশ অবস্থান থেকে বামে যে পূর্ণ সংখ্যা থাকবে তার পাওয়ার বসাবো 0 1 2 3, আর ভগ্নাংশ থেকে ডানের দিকে অর্থাৎ দশমিক থেকে ডানের দিকে যে মানগুলো থাকবে তার মানগুলো আমরা পাওয়ার বসাবো বেজের উপরে -1 -2, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার বসবে মাইনাস দিয়ে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসবে 0 থেকে 1 2 করে এভাবে বাড়তে থাকবে। মান যত বাড়বে, সংখ্যা যত বাড়বে, পাওয়ারের মান তত বাড়বে। তাহলে খেয়াল করি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার আসছে 0 1 2 3, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার আসছে -1 -2। যদি সংখ্যা আরো বাড়ে তাহলে পাওয়ারটাও মাইনাস দিয়ে আবার বাড়তে থাকবে। পরবর্তী লাইনে আসি যে 1 গুণ 2 পাওয়ার 3, তাহলে 1 গুণ পাওয়ার 2, যদি 2 কে 3 দ্বারা পাওয়ার করা হয় তাহলে হবে হচ্ছে 8, যোগ 1 গুণ 2 কে 2 দ্বারা পাওয়ার করা হলে মান আসবে 4, যোগ 0 গুণ 2 কে যদি 1 দ্বারা পাওয়ার করা হয় মান আসবে 2, যোগ 1 গুণ 1 কে যদি 0 দ্বারা, অর্থাৎ 2 কে যদি 0 দ্বারা পাওয়ার করা হয় তাহলে মান আসবে 1। পাওয়ার যদি 0 থাকে, মান যাই থাক, এই মান দিয়ে পাওয়ারকে 0 কে পাওয়ার করলে 1 পাওয়া যায়, যোগ 1 গুণ, যদি পাওয়ার মাইনাস হয় তাহলে ওই মাইনাস ভাগ হিসেবে 1 ব্যবহৃত হয়, পাওয়ার যদি মাইনাস হয় তখন ওই মাইনাস ভাগ হিসেবে 1 ব্যবহৃত হয়। তাহলে 1 গুণ পাওয়ার মাইনাস হওয়ার কারণে এখানে ভাগ 1, আর 2 দিয়ে 1 কে পাওয়ার করলে 2 কে 2, যোগ 1 গুণ পাওয়ার মাইনাস যার কারণে ভাগ 1, আর 2 দিয়ে 2 কে পাওয়ার করলে 4। বিষয়টা আমরা আবার লক্ষ্য করি, 1 গুণ পাওয়ার মাইনাস হওয়ার কারণে এখানে ভাগ 1, আর 2 দিয়ে 1 কে পাওয়ার করলে 2 কে 2, যোগ 1 গুণ পাওয়ার মাইনাস হওয়ার কারণে ভাগ 1, আর 2 দিয়ে 2 কে পাওয়ার করা হলে 2 দুগুণে 4। এবার আমরা গুণ করি, 8 দিয়ে 1 কে গুণ করলে 8, যোগ 1 দিয়ে 4 কে গুণ করা হলে 4, 0 দিয়ে 2 কে গুণ করা হলে 0, 1 দিয়ে 1 কে গুণ করা হলে 1। এবারে খেয়াল করি যে 1 গুণ 1 সমান সমান 1, কারণ 1 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ করা হয় 0.5। আবারও বলি 1 গুণ 1, অর্থাৎ এই 1 দিয়ে এই
একটি গুণ করা হবে, তাহলে গুণ করা হলে 1 1 1, 1কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগফল হয় 0.5, যোগ এই 1 দিয়ে যদি 1কে গুণ করা হয় তাহলে 1 দিয়ে 1 গুণ করা হলে 1, 1কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 0.25। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই যোগফলগুলোর মানের সমষ্টি করি। তাহলে 8 যোগ 4 সমান 12, 12 আর 1 13, এখানে আছে ভগ্নাংশ মান, এখানে ভগ্নাংশ মান, তাহলে 5 আর 2 7, এই হচ্ছে 7 আর এই 5 করতে 5, তাহলে 13.25। এই 13.25 হচ্ছে ভগ্নাংশ মান, এই দশমিক মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খেয়াল করি এই বাইনারি যে মান, অর্থাৎ এই বাইনারি মানটা এই বাইনারি মানের দশমিক মান হচ্ছে 13.75। এই ছিল আমার আজকের বাইনারি থেকে দশমিকে রূপান্তরের প্রক্রিয়া। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। আগামী দিনে আমরা অন্য ক্লাস নিয়ে, সংখ্যা পদ্ধতির ধারাবাহিক অন্য কোনো ক্লাস নিয়ে আবার উপস্থিত হব। সেই অবধি তোমরা সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।